আমি একটা দুটো ঘটনা বলি। পুনেতে ল্যান্স নায়েক হাকিমউদ্দিন শেখ 1999 সালে কার্গিল যুদ্ধে ছিলেন। তার বাড়িতে গিয়ে তুমি কি রোহিঙ্গা বলে একদল হিন্দুত্ববাদী তাণ্ডব করেছে। আচ্ছা ঠিক আছে, মুসলমান মার খাচ্ছে, মনে হতেই পারে যে মুসলমান বেড়ে গেছে, তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি, বিজেপি যা সব ছড়ায়। নাথুরাম বিশ্বাস নামে অশোকনগরের এক ঠিকাদার, সে হরিয়ানা থেকে প্রাণভয় পালিয়ে এসেছে এবং এসে বলেছে যে ওখানে জোর করে বাঙালি দেখলেই, বাংলায় কথা বলছে দেখলেই, জাত ধর্ম উপভাষা এথনিসিটি নির্বিশেষে বাংলায় বসবাসকারী বাংলা ভাষী হলেই তার উপর আক্রমণ করা হচ্ছে। এর সাথে আমি খালি যুক্ত করব, আজকেই সম্ভবত দিবাকর দেবনাথ হিন্দু, অত্যন্ত পপুলার বিজেপির লোকজনকে মধ্যে একটি পপুলার প্রোফাইল, সে বিজেপির সোশ্যাল মিডিয়ার মুখরা ছেলে। সে লিখছে, বিজেপি যদি মনে করে এইভাবে আমাদের হিন্দু ভাইদের মারধর করে 2026-এ বাংলায় ক্ষমতায় আসবে, তাহলে ভুল ভাবছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমি তিনটে আলাদা ঘটনা উদাহরণ দিলাম এই কারণে যে এটা প্রথমে মুসলমানের উপর আক্রমণ, তারপরে জাত ধর্ম নির্বিশেষে বাংলা ভাষীদের ওপর আক্রমণ, এমনকি হয়তো বিজেপি সমর্থক যারা অন্যত্র আছে বাংলায় কথা বলে তারাও ছাড় পাচ্ছে না। আমার কথাটা হচ্ছে যে কি বলা হচ্ছে, বলা হচ্ছে রোহিঙ্গা মুসলমান। আমি এই পয়েন্টটা জিজ্ঞাসা করার চেষ্টা করবো। এটা তো মোটামুটি বিজেপি তাদের প্রচার সর্বত্র এটা দাঁড় করায় যে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে এবং হিন্দুরা বহু বছর ধরে হিন্দুদের পপুলেশন কমছে ইত্যাদি ইত্যাদি। আমি একটা হিসেব দেখছিলাম আজকে বসার আগে, বিশ্বদা, বাংলাদেশে মুসলিম পপুলেশন কমছে না, বাংলাদেশে হিন্দু পপুলেশন কমছে বলে কিছু কথা তুমিও যদি গুগল করো দেখতে পাবে। অন্য কোনো দেশ কি এখনো অবধি এটা বলেছে যে বাংলাদেশি হিন্দুরা আমাদের শরণ নিচ্ছেন? মায়ানমার বলেছে, চীন বলেছে, অন্য কেউ বলেছে? তার মানে আমাকে ধরে নিতে হবে সব থেকে বেশি বর্ডার যার সাথে, বাংলাদেশে যদি কোনো হিন্দু মার খেয়েও থাকেন তিনি ভারতে আসছেন। তাহলে ভারতে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা মুসলমান হচ্ছে, সেটা রোহিঙ্গা, এটা আমরা ধরে নিচ্ছি কেন? হিন্দু মুসলমান নির্বিশেষে, আমি শেষ করবো এই পার্টে আর বলবো না। অনুপ্রবেশ ইমিগ্রেশনের ইস্যু একটা বিশ্বজোড়া ইস্যু, এটা মানবতার সাথে দেখা উচিত। যে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশের লোকেদের রোহিঙ্গা বলে চালাচ্ছে, সেই বিজেপি যাকে বাবা বলে ডাকতো, সে এখন সেই ডোনাল্ড ট্রাম্প, এখন অবশ্য যা করেছে বিজেপির সাথে দেখে মনে হচ্ছে ছালনাই কুত্তা নাম তার বাঘা, আমি তার মধ্যে যাব না। সেই ডোনাল্ড ট্রাম্প হাতকড়ি পরিয়ে যত ভারতীয়কে ওপার থেকে ফেরত পাঠিয়েছে তার অধিকাংশটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের গুজরাটের লোক। সুতরাং